বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের বর্তমানের গোচর টাইম। এটা দেখতে পাচ্ছেন এখন আজকে হচ্ছে 26শে নভেম্বর। 26শে নভেম্বরের এখন বাজে হচ্ছে আপনাদের সকলের ঘড়িতে 10টা 45। 10টা 45-এর গোচর টাইম এটা। সিংহলগ্ন কুম্ভ রাশি, সিংহলগ্ন তুলা রাশি। যদিও বা এটা মানে কারুর জন্মছক নয়, এটাতে জাস্ট আমাদের বর্তমান গোচর। সিংহলগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র, এই হচ্ছে গোচরের চারটা। লোকে বলবে এই গোচরে কালসর্প রয়েছে সমস্ত গ্রহ রাহু কেতুর অ্যাক্সিসে। আমি কালসর্পকে অতটা গুরুত্ব দিই না। আমি এই গোচরটা করছি, এই গোচরটার সম্বন্ধে একটু বলতে চাইছি যে কোন কোন রাশির এই বর্তমান গোচর অনুযায়ী আগামী 2-3 মাস খুব ভালো যাবে। বন্ধুরা, আপনারা যারা জ্যোতিষকে ভালোবাসেন, ফলো করেন, তারা জানেন যে দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে তুঙ্গ হয়েছে, এবং এই তুঙ্গটি হয়েছে উনি এই মাসের জুন মাসের 2 তারিখ রাত 1:54 এবং 31শে অক্টোবর অবধি এই গোচরটি থাকবে। অর্থাৎ দুর্গাপূজা, লক্ষ্মী পূজা অবধি আমরা এই গোচরটিকে দেখতে পাবো। অর্থাৎ বৃহস্পতি তুঙ্গ হওয়া মানেই, এবং স্পেশালি যখন বৃহস্পতি তুঙ্গ হয়ে শনিদেবকে দেখে, তখন বৃহস্পতি শনির কর্মধর্ম যোগ তৈরি হয়। তখন কর্মক্ষেত্রে, পার্সোনাল ক্ষেত্রে সব দিক থেকেই একটা ভালো পজিটিভ দিক উঠে আসে। তাহলে কোন কোন রাশির জন্য এই গোচরটি ভালো, এই বর্তমান গোচরটি? এই গোচরটি বর্তমানে মেষ রাশির জন্য, মিথুন রাশির জন্য, কর্কট রাশির জন্য, তুলা রাশির জন্য, কন্যা রাশির জন্য, মকর রাশির জন্য এবং মীন রাশির জন্য ভালো। এই যে গোচরটি দেখতে পাচ্ছেন, এই রাশিগুলোর জন্য ভালো। শুধু আপনাকে দেখে নিতে হবে যে আপনাদের জন্মছকে জুপিটার এবং স্যাটার্ন কোন প্লেসে বসে রয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন।